যে ঠাকুর বলছেন আদর্শের দীক্ষানে অনুরাগ। একটা কথা আমরা যে অনুরাগ যে কথাটা, আমাদের আদর্শটা তো বুঝতে পারলাম, ঠাকুর আমাদের আদর্শ আছেন, তো ভালো। এবার এই অনুরাগটা জিনিসটা কি? অনুরাগ মশাই এর মধ্যে দুটো জিনিস আছে। অনুসরণ পূর্বক রঞ্জিত হওয়া, মানে এই যে প্রত্যেক দিন আমরা অনুসরণ করছি তাকে, আমরা এই যে সকাল থেকে উঠলাম, নাম ধ্যান করলাম, এই প্রার্থনা করলাম, সৎসঙ্গ করলাম, এই তাকে ভালোবেসে অনুসরণ পূর্বক আমি রঞ্জিত হচ্ছি। অর্থাৎ ঠাকুর যেমন তেমন হওয়ার ওঠার চেষ্টা করছি আমরা। একে বলে অনুরাগ। এই অনুরাগ, আমরা তো সাধনা করতে এসেছি, অ্যাকচুয়ালি আলটিমেটলি আমরা দীক্ষা নিয়ে আস্তে আস্তে এগুতে যাই। সাধনার স্টেজটা কেমন, সেদিনকে একটা গল্প পড়ছিলাম। গল্পটা কিরকম, আমি যখন ইয়ং ছিলাম, হোস্টেলে যখন আসি 1983 ডাক্তারি পড়তে, তখন এই মাছ মাংস খাওয়া নিয়ে খুব ডিবেট হতো। হ্যাঁ, তখনকার দিনে তো আমিষের চলই বেশি। আমি হোস্টেলে আমি একমাত্র নিরামিষ ভোজি রান্না করে খেতাম। এবার আমার পিছনে বহু মানুষ থাকতো, তো আমাকে এই ডিবেট যে 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 মাছ মাংস খেলে ক্ষতি কি হয়, নিরামিষ খেলে কি ভালো হয়, পেঁয়াজ রসুন ক্ষতিকারক কেন, এগুলো নিয়ে তখনকার দিনে নেট ছিল না। আমাকে যেতে হতো সেই ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ন্যাশনাল লাইব্রেরিতে, আলিপুরদুয়ারের কাছাকাছি ন্যাশনাল লাইব্রেরিতে আমি ঘন্টার পর ঘন্টা সেখানে গিয়ে কাট করে আমি সেখানে সেই ডাটাগুলো, তথ্যগুলো আমি জোগাড় করতাম, নিয়ে আমার খাতা ভর্তি করে রাখতাম। তো তখন ভাবতাম যে বোধহয় এটাই বোধহয় একটা আমাকে বোধহয় এইভাবে চলতে হবে। কিন্তু ঠাকুরের সেদিন একটা নিজস্ব জীবনের একটা অভিজ্ঞতা মণিলাল চক্রবর্তী দা তার তার স্মৃতিকথাতে লিখছেন যে ঠাকুর এক জায়গাতে গেছেন, গিয়ে সেখানে দেখছেন একটা বড় একটা কাতলা কাতল মাছ, জ্যান্ত কাতল মাছ সেটাকে লাফাচ্ছে, লাফাচ্ছে, আর সে কাতল মাছ কাটা হচ্ছে। আর সে কাটা তো হচ্ছে, ঠাকুর সেইটা দেখে আর থাকতে পারছেন না। হ্যাঁ, ঠাকুর বলছেন বন্ধ করো বন্ধ করো। এবার প্রশ্নটা হচ্ছে, ঠাকুর কি এই মাছ মাংস খান না বলেই তার, কিন্তু তার আগে পর্যন্ত ঠাকুর, তখন পর্যন্ত ঠাকুর প্র্যাকটিক্যালি অল্প স্বল্প নাকি খেতেন, এটা আমরা শুনতে পাই, তখন খেতেন। তো ঠাকুর সেই সময় অনুভূতির জায়গা থেকে ঠাকুর বলছেন, পরবর্তী ক্ষেত্রে ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো, ঠাকুর আপনি এমন করছিলেন কেন? তখন ঠাকুর বলছেন যে আমার যেন মনে হচ্ছিল আমি যেন ওই মাছের জায়গায় চলে গেছি, আমাকেই যেন কাটছে, আমি আর মাছ সমান। এই যে জিনিসটা, এই যে জিনিসটা যে আমি যেন ওই মাছের জায়গায় চলে গেছি, আমাকে এমন করে কাটছে, আমার কষ্ট হচ্ছে। অর্থাৎ এই মাছের কষ্টটাও তার মধ্যে তিনি অনুভব করতে পারছেন। ওই যে ঘোড়ায় চলেছেন, কুষ্টিয়া যাচ্ছেন, হিমায়তপুর থেকে কুষ্টিয়া যাচ্ছেন, কুষ্টিয়া যেতে যেতে তিনি ঘোড়ার পিঠের উপরে যখন বাড়ি পড়লো, ঘোড়ার চাবুকের যখন বাড়ি পড়লো, তারপরে তিনি যখন ফিরে এলেন, তিনি হাঁটতে হেঁটে চলে এলেন, বাড়িতে এসে যখন তিনি তেলে যখন মাখানো হচ্ছে, দেখা গেল তার পিঠে দুটো দাগ, যে বেতের দাগ, চাবুকের দাগ। তো তাকে প্রশ্ন করা হলো, ঠাকুর আপনার পিঠে এই চাবুকের দাগ কেন? আপনি তো, আমরা তো এই ঘোড়ার পিঠে মারলাম, আপনার পিঠে কেন দাগ হলো? ঠাকুর কিন্তু মাঝখানে ওই যখন ঘোড়সওয়ার যখন ঘোড়াটা যখন জোরে চালানোর জন্য তার পিঠে যখন চাবুক মারলো, তখন ঠাকুর কিন্তু আহ করে তিনি সেখান থেকে নেমে গেলেন, তিনি আর ঘোড়ায় চড়েননি। ঠাকুর বলেছিলেন ওই ঘোড়াও যা, আমিও তা। অর্থাৎ একটু সমস্ত বিশ্ব আত্মার সাথে তার এই আত্মা, তার এই আত্মার কর্তৃকরণ ভাবা, একই রকম ভাবা, এই অনুভব করা। ঠাকুর কিন্তু ছোটবেলাতেই এই অনুভবের কথা তিনি নিজে থেকে বলছেন। মাছ খেলে ভালো হয় না, মাংস খেলে ভালো হয় না, তার খারাপ গুণ কি ভালো গুণ কি, এগুলো একটা বইয়ে লেখা আছে, এটা সত্য। কিন্তু ঠাকুর ওই জায়গায় অনুভব, তিনি ভাবছেন যে আমি যদি মাছের জায়গায় থাকতাম আর আমাকে যদি কাটতো, তাহলে আমার অনুভবটা কেমন হওয়া উচিত, আমার কষ্ট কেমন হওয়া উচিত। তো একে বলা হয় সহানুভূতি। দেখবেন আমরা এই যে আদর্শে দীক্ষা নিয়ে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি। এটা হচ্ছে সাধনার একটা ধারা। তো আমাদের, আমরা এখন মাছ মাংস তো প্রচুর অনেকদিন খাই না, অনেকদিন পর্যন্ত খাই না। এই আজকে যারা জয়েন করেছেন সৎসঙ্গে, দেখবেন যাও প্রচুর পরিমাণে কেউ ওই মাছ মাংস খান না, সৎসঙ্গী করেন। কিন্তু এই সেন্সেশনটা ডেভেলপ করানোর কিন্তু আমাদের সাধনা, এই সহানুভূতিটা ডেভেলপ করার কিন্তু সাধনা। একটা, এই যে রান্নাঘরে ঢুকি, রান্নাঘরে ঢুকে সেদিনকে দেখলাম যে অনেক আরশোলা জমা পড়েছে, আরশোলাকে মারা যাচ্ছে না, আরশোলাকে বের করতে হচ্ছে, কিন্তু সেই বের করে তাকে বাইরে ফেলে দিতে হচ্ছে, তাকে মারাও পর্যন্ত যাচ্ছে না। একটা বিড়াল ঘরে পোষা আছে, সেই বিড়ালটা আরশোলাটাকে খেলতে শুরু করেছে, চাবুক মারছে, দরকার হলে সেই আমরা সেই সেটাকে সহ্য করা যাচ্ছে না,
সেই বিড়ালটাকে ফাঁক করে দিয়ে তার সে কেন তুই 800টাকে মারবি, 800টাকে ফাঁকা করে দেওয়া হচ্ছে। এই যে প্রত্যেকটা প্রাণ নিয়ে আমাদের অনুভব, প্রত্যেকটা প্রাণ, এই টিকটিকি অনেকক্ষণ দরজা জানলা বন্ধ করতে করতে হঠাৎ করে এই যে টিকটিকি গুলো দরজার জানলার ফাঁকে আমরা অসাবধানতা বশত তার একটা লেজ কেটে গেল, কি কষ্ট পেতে পারে, বেদনা পেতে পারে। এই অনুভব গুলো অ্যাকচুয়ালি এটাকে সহানুভূতি বলা হয়। এই সহানুভূতি আস্তে আস্তে আমাদের মধ্যে ডেভেলপ করা লাগে। সহানুভূতি মানে একজনের কষ্ট অনুভূতিতে আমার অনুভব, আমি অনুভূত হওয়া, একে বলা হয় সহানুভূতি। ঠাকুর মাঝে মাঝে একটা বলছেন, দেখো তুমি মাঝে মাঝে সংসারের মধ্যে থেকে সহানুভূতি প্রবণ হয়ে, সহানুভূতি সম্পন্ন হয়ে তুমি মাঝে মাঝে দান করো, তুমি মাঝে মাঝে কিছু কিছু করো, মাঝে মাঝে কিছু কিছু করো। এটা ঠাকুর বলছেন এই আমাদের সাধনাটাকে কন্টিনিউয়াস রাখার জন্য। তাহলে দেখুন, সহানুভূতি সম্পন্ন হয়ে তুমি সংসারের জন্য, তোমার পরিবারের জন্য, তোমার পারিপার্শ্বিকের জন্য তুমি মাঝে মাঝে কিছু কিছু করো। কথাটা বললেন সহানুভূতি সম্পন্ন হয়ে, নর্মাল ভাবে দান করার কথা তিনি বলছেন না কিন্তু। তাহলে এইখানে আমাদের জিনিসের, মানুষের, আমাদের সাধনার ডেভেলপমেন্ট এইখানে কিন্তু সহানুভূতি নিয়ে লাগা আছে। এই তাহলে এই সহানুভূতি কখন আসে? তার আগের পেজ হচ্ছে ধৃতি। ধৃতি মানে আমরা ধারণ করার ক্ষমতা, পোষণ করার ক্ষমতা। আমাদের মধ্যে যখন ঈশ্বরকে যখন ভালোবাসতে থাকি, ঠাকুরকে যখন ভালোবাসতে থাকি, ওই ঠাকুরের ওই বাণীটা তখন আমাদের মধ্যে মূর্ত হতে থাকে, আস্তে আস্তে মূর্ত হয়। কি বাণীটা? ইউ আর ফর দ্য লর্ড, ইউ আর নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এই যে জিনিসটা আস্তে আস্তে আমাদের মধ্যে ডেভেলপ হতে থাকে। তো আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি প্রথম হচ্ছে কাউকে ভালোবাসি, আমি ঈশ্বরকে ভালোবাসি, তাই সবাইকে নিয়ে ভালোবাসি। ওই আচার্যতে বসে আছেন, আচার্যের কাছে গিয়ে একজন ভক্ত বলছেন যে আমি আমি আর কাউকে ভালোবাসি না, আমি ঠাকুরকেও ভালোবাসি না, বাড়ির পরিবেশ পরিস্থিতি কাউকে ভালোবাসি না, আমি শুধু আপনাকে দাদা ভালোবাসি। আচার্যতে ভয়ঙ্কর হয়ে গেলেন, বলিস কি স্বার্থপর, ঠাকুরকে ভালোবাসিস, ভালোবাসিস না আমাকে ভালোবাসিস, এটা কোন স্বার্থের কথা? আমি কি ঠাকুর ছাড়া? আবার ঠাকুর কি সমস্ত পরিবার পরিবেশ সবকিছু বাদ দিয়ে ঠাকুর? দেখুন, ঠাকুর কিন্তু প্রথম শর্তে সাধনার ক্ষেত্রে বললেন ইন জেনারেলাইজ কথা, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স। তিনি প্রথম ব্যক্তিরা বললেন। এইখানে কেন এই কথাটার সাথে সঙ্গতি হচ্ছে? আমাদের গীতাতে যে কথাটা আছে, অর্জুনকে শেষ ফিনিশিং দিচ্ছেন, অর্জুনকে হুঙ্কার দিচ্ছেন অ্যাকচুয়ালি এইখানে, যে আমাদের প্রত্যেকটা মানব সত্তার জন্য, আমাদের প্রত্যেকটা মানব জীবের জন্য, জীবাত্মার জন্য, যে মামেকং শরণং ব্রজ। আর এখানে কোনো অ্যালাউ করলেন না কাজ কাউকে, আমাকেই তুমি স্মরণ করতে হবে। এই ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, এখানে প্রথমেই তিনি শর্ত দিচ্ছেন। তিনি যখন আসেন, পৃথিবীর ত্রাতা হয়ে যখন আসেন, যুগ সংসার পরিত্রাতা হয়ে, পতিত পাবন হয়ে যখন আসেন, তখন তিনি এই হুমকিটা প্রত্যেকটা সত্তাকে দেন যে তুমি আমার একমাত্র, তুমি আসো আমার কাছে, এই মামেকং শরণং ব্রজ। এইটাইতে ঠাকুর সেখানে উল্লেখ করছেন ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, প্রথম শর্ত। তারপরে তিনি বলছেন ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স, তুমি আমার তাই তুমি সবার। কিন্তু আচার্য যখন হচ্ছেন তখন কিন্তু ঠাকুরের ওই বাণীটা কিন্তু প্রথমটা তিনি তার মধ্যে নয়, তিনি হচ্ছেন সেকেন্ডটা নিয়ে ঠাকুরের এইটা কিন্তু আমরা এক্সপ্রেস করতে চাইছেন ঠাকুর আচার্যদেব। আমাদেরও কিন্তু এই ভাবনা হচ্ছে সমস্ত মানুষের জন্য, আমরা ঠাকুরের জন্য কোনো অসম্ভব নেই, কিন্তু আমাদের সবার জন্য, এই সবাইকে যদি ভালোবাসতে যদি না পারি, ঠাকুর বলছেন তুমি সবাইকে ভালোবাসো না, আমাকে কেমন করে ভালোবাসবে? সে ভালোবাসাই নয়। ঠাকুর পুণ্যবতীর মধ্যে এক জায়গায় বলছেন, তাই সবাইকে ভালোবাসা, সবাইকে ধরে রাখা, সবাইকে পালন করা, সবাইকে পোষণ করা, এটা না হলে কখনোই আমাদের এই ধৃতি যদি না ডেভেলপ করতে পারি, আমাদের কিন্তু সহানুভূতি কোনো মতেই আসতে পারে না। আমাদের এই ধৃতি আসার আগে ধৃতি কেমন করে আসবে? ধৃতি কেমন করে আসবে সেটা তার মূলে হচ্ছে আমাদের বৃত্তি নিয়ন্ত্রণ। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো কন্ট্রোল, এগুলো নিয়ন্ত্রণ থাকা চাই। এই নিয়ন্ত্রণ না থাকলে আমরা হয়তো কি, ঠাকুরের ওই বাণীটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে অসীম যখন সসীম হয়ে ধরাতে লন স্থান, বৃত্তিভেদী টান এলে তুই দেখবি ভগবান। এই যে অসীম, ঠাকুরকে আমি সীমায়িত করে ফেলেছি। অ্যাকচুয়ালি ঠাকুর যখন মানব রূপ ধারণ করে যখন জন্মগ্রহণ করেন, তখন তাকে সীমায়িত করা হয়। কিন্তু তিনি সীমায়িত হন কেন? তিনি লীলা করবেন বলে, তিনি আমাদেরকে গ্রহণ করে আলিঙ্গন করবেন বলে, তাই তিনি আমাদেরকে আলিঙ্গন করে আমাদেরকে গ্রহণ করছেন, লীলা। তাই তিনি মানব রূপ ধারণ করে আসেন, আমাদেরকে দয়া করে তিনি মানব রূপ ধারণ করে আসেন। তিনি সসীমের মধ্যে তিনি সীমায়িত হন, কিন্তু তিনি অ্যাকচুয়ালি অসীম। তিনি কি শুধু এই জগতের? তাহলে আমরা প্রণাম মন্ত্রের মধ্যে কেন বলি ওং ব্রহ্ম পরব্রহ্ম ও কুল মালিক? তিনি স্বর্গ মর্ত পাতাল যত কুল আছে সমস্ত কুলের তিনি মালিক, সমস্ত কুলের তিনি মালিক।
ওই যে তলাতল খুঁজলে অতল পাবি রে তুই রত্নধন, মানে তলের মধ্যেও, সেই পাতালের মধ্যেও 7টা তল আছে। তাহলে এমন করে আমাদের সমস্ত পৃথিবীর প্রাণীকুল, নরককুল, মনুষ্যকুল, উদ্ভিদকুল, যত কুল আছে সমস্ত কুলের তিনি তিনি হচ্ছেন কুল মালিক। তাই তিনি এই অসীম, তিনি অসীম ছাড়া কখনো হতে পারেন না, কিন্তু দয়া পরবশ হয়ে তিনি আমাদের সাথে লীলা করবেন বলে, আমাদের মাঝে এসে আমাদেরকে আমাদেরকে শেখাবেন বলে, তাই তিনি তিনি লীলাময় হয়ে এসে তিনি আমাদেরকে সসীম হয়ে আসছেন। আর অসীম যখন সসীম হয়ে ধরাতে লন স্থান, ধরাতে তিনি স্থান নিয়েছেন আমাদের, তখন তার মধ্যে আমরা কি করে অসমর্থ দেখবো? যে বৃত্তিভেদী টান এলে তুই দেখবি ভগবান। বৃত্তিভেদী টান আমাদের কমপ্লেক্স পারভেডিং লাভ, আমাদের একটা ভালোবাসা আছে, এই ভালোবাসাটা সবকিছু তাকে ছাপিয়ে, সবকিছুই আমাদের বৃত্তিকে ভেদ করে তাকে ভালোবাসতে হবে। ওই যে তার মনে হচ্ছে ওই তুমি মামে কং, অর্থাৎ আমাকে একমাত্র ভালোবাসো, প্রথমে এই শর্ত তিনি তার প্রথম দিলেন। সবকিছুকে বাদ দিয়ে বৃত্তিকে ভেদ করে, বৃত্তিকে পারফেক্ট করে তিনি সেখানে আমাকে ভালোবাসার কথা তিনি বলছেন। বৃত্তিভেদী টান তিনি বলছেন যে আমরা বলি না যে ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে ঈশ্বর পাওয়া যায় কি করে, ভগবান পাওয়া যায় কি করে, তখন তিনি বলছেন যে ওই যে সতী নারীর, তার পবিত্র সতী নারীর তার স্বামীর প্রতি টান, একজন তার একজন একজন মায়ের তার সন্তানের প্রতি টান, একজন ধনীর তার সম্পদের প্রতি টান, এই 3 টান যখন একত্রিত হয়, অর্থাৎ এই টোটাল বৃত্তি প্রবৃত্তি, এই টান যখন একত্রিত হয়, তখন নাকি আমরা ঈশ্বরকে দর্শন করতে পারি, আমরা ঈশ্বরকে সাক্ষাৎ করতে পারি, তিনি সেই সশরীরে ঈশ্বরকে তখন আমরা অনুভব করতে পারি। তাই ঠাকুর এখানে ওই কথাটা বলছেন যে অসীম যখন সসীম হয়ে ধরাতে লান স্থান, বৃত্তিভেদী টান এলে তুই আমি দেখবি ভগবান। আমাদের কমপ্লেক্স পারভেডিং লাভ, কমপ্লেক্স কম্প্রোমাইজিং লাভ না, কমপ্লেক্সকে পারভেট করে যেতে হবে। এই মহাশূন্যে যেতে গেলে একটা আমাদের বৃত্ত আছে, বলয় আছে, সেখানটাকে পারফেক্ট করতে হয়। এই মহাকাশে মহাকাশে যেতে গেলে ওই তেমন করে এই বৃত্তটাকে ভেদ যদি আমরা না করতে, বৃত্তটাকে ভেদ যদি না করতে পারি, আমরা তার মধ্যে কখনো ভগবানত্ব দেখতে পারবো না, অসীমত্ব দেখতে পারবো না। আমরা আচার্যদেবের কাছে কেন যাই? আমরা তার মধ্যে ওই মাঝে মাঝে তিনি 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 মাঝে মাঝে ধরা দেন, তিনি অসীমের পথে মাঝে মাঝে তিনি আমাদেরকে দেখাতে চান। এই অসীমত্ব কেমন করে হয়? অসীমত্ব হচ্ছেন ওই যে তার কাছে গেলে, যে একজন ডাক্তার তার কাছে গেছিলেন, তিনি বিখ্যাত একজন ডাক্তার, তিনি যাওয়ার পর প্রথম যখন দেওঘরে গেলেন, বর্তমান আচার্যদেবকে যখন দেখছেন, তখন হা করে তার দিকে তাকিয়ে আছেন, তার থেকে চোখ ফিরছে না। আচার্যদেব জিজ্ঞাসা করছেন, তখন তিনি আচার্য হননি, কি স্বরূপদা আপনি আমাকে কি দেখছেন? তো বলছেন আমি এই জায়গা থেকে পাস, আমি এই জায়গার প্রফেসর, আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, পৃথিবীতে বহু জায়গায় আমি পরিক্রমা করেছি, বহু জায়গায় আমি বহু মানুষের সঙ্গ করেছি, কিন্তু আপনার মতো এমন মানুষ আমি জীবনে কখনো দেখি নাই, তাই আপনাকে বারবার করে দেখছি। আচার্যদেব তখন তিনি বলছেন, ডক্টর রায় তখন আচার্যদেবকে বলছেন যে দাদা কেন এমন হয়, তার প্রশ্ন করছেন কেন এমন হয়। তখন আচার্যদেব শ্রী দাদা, এই আচার্যদেব, বর্তমান আচার্যদেব তখন আচার্য হননি, তিনি উত্তর দিচ্ছেন, শোনেন আপনি কোথা থেকে এসেছেন, কতক্ষণ এখানে থাকবেন, আর কোথায় যাবেন, যিনি জানেন তিনিই আমাদের সদ্গুরু। তিনি ইঙ্গিত দিলেন যে তিনি কোথা থেকে এসেছেন, অর্থাৎ তার আগের জন্ম কি ছিল, আগে তুমি কোন জন্মে কোথায় ছিলে, তুমি এই জন্মও কোথা থেকে এসেছো, কোথায় তার বাস, কোথায় তার নিবাস, তিনি তার দেখতে পান, তার সোলটাকে দেখতে পান, সোলটাকে পারচেস করতে পান, তিনি সোলটাকে অনুভব করতে পারেন, এই সোলটার বিবর্তন কোথায় হয়েছে। ঠাকুর বলছেন না সাধনার মধ্যে, সম্বিতি গ্রন্থের সাধনার মধ্যে তিনি বলছেন যে বহু বিবর্তনের ঘূর্ণি অতিক্রম করে আজ তুমি আজ যে বাজাতে অধিষ্ঠিত। এই কথাটা শুধু মুখের কথা নয়, এটা আমার আচার্যের কাছে গেলে, এটা আচার্য পরম্পরার কাছে গেলে এটা প্রতিভাত হয়ে ওঠে যে আমরা কোন বিবর্তনের মধ্য দিয়ে আজ যে বাজাতে অধিষ্ঠিত হয়ে আছি। অর্থাৎ তিনি আমার সোলটাকে তিনি পারচেস করছেন, সোলটাকে অনুভব করছেন, সোলটাকে বুঝতে পারছেন, তাই তিনি আমাদের কাছে এমন করে তিনি সবটাই তিনি ধরা দিচ্ছেন, আমরা এমন করে তারপর বুঝতে পারছি। তাই তিনি বলছেন আপনি কোথা থেকে এসেছেন, কতক্ষণ এখানে থাকবেন, আর কোথায় যাবেন, অর্থাৎ আমার পরিণতি পর্যন্ত তিনি দেখতে পাচ্ছেন, এই শোলের বিবর্তনটাকে তিনি দেখতে পাচ্ছেন, বহু ঘূর্ণি অতিক্রম সেটাও তিনি দেখতে পাচ্ছেন, কোন ঘূর্ণির অতিক্রমের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি সেটাও তিনি দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের এই সাধনাটা তিনি নর্মাল ভাবে এই আচার্য পরম্পরা, আচার্যকে ধরা মানি আমার সাধনার, তাকে ধরে থাকতে হবে, কোনো কম্প্রোমাইজ নেই। ঠাকুরকে ভালোবাসতে গেলে শুধু ঠাকুরকে ভালোবাসলে হবে না, আচার্যদেবকে ভালোবাসতেই হবে, আচার্য নিষ্ঠার সাথে যুক্ত থাকতে হবে, এবং তার কর্মের সাথে আমাকে যুক্ত থাকতে হবে। এই তিনি যে কর্ম দিচ্ছেন, এই কর্মটার সাথে কন্টিনিউয়াস কর্মে যদি আমি যুক্ত না থাকি, তাহলে কিন্তু
আমার শুধু ঠাকুরকে ভালোবাসলে আমি কিন্তু ঠিক তাকে ভালোবাসা হবে না। তাই আজকে বর্তমান দিন, আজকে ডিপিঅক্সের দিন, এই ডিপিঅক্সের মধ্য দিয়ে আজকে আমার মিসেস কোমর একটা সাইডে বেঁকে গেছে, স্কোলিওসিস বলে, স্কোলিওসিস বলে। সে বলছে আমি কদিন আজকে এটা এক্সপ্রেস করছে, অনেকটা দূর পর্যন্ত হাঁটতে পারে না, ঘর থেকে ভালো বেরোতে পারে না, কিন্তু সন্ধ্যা হলেই সে বেরোবেই, তার কয়েকটা বান্ধবী আছে তাদেরকে নিয়ে বেরোবেই। আজকে যখন প্রায় 1/2 কিলোমিটার দূরে একটা গাড়িতে করে পৌঁছার বলে আমি যেতে পারবো না, সেখানে যখন দীক্ষা কমপ্লিট হয়ে গেল, আমি বললাম চলো তো হাঁটতে হাঁটতে যাই। তখন হাঁটতে হাঁটতে সে স্পিড বাড়িয়েছে, আমাকে বলছে দেখো আমার না তোমাকে বলিনি এই কোমরে একটা সাইড নেমে কদিন ধরে নড়তে পারছিলাম না, আজকে দেখো এই হাঁটার ফলে আর ডিপিওয়াস করতে করতে আমার যেন কেমন করে খুলে যাচ্ছে। আচার্যদেবের দয়া এমন করে আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা জীবন সংসারে আমরা কিন্তু অনুভব করতে পারছি। কিন্তু ছেলে মেয়ে আমার মতো দীক্ষা নিচে ডাক্তারি ফাইনাল ইয়ারে পড়ে, তাদের কালকে প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন করতে হচ্ছে। আমি তাদেরকে বলেছিলাম শোন টেনশন করবি না, কারণ তোদের বড় মার কাছে জিজ্ঞাসা কর টেনশন হলে কি করতে হয়। বলছেন তোরা কাজ করবি, সব ধ্যান করবি। আমি ওদের সব শিখিয়েছিলাম দীক্ষার মাধ্যমে। বলছেন যখনই টেনশন হবে 5-7 মিনিট 5-7 মিনিট সব ধ্যান করে নিবি। এরা সব ধ্যান করেছে, 4 বার সব ধ্যান করেছে। তারা বলছে আমরা সব ধ্যান করার পর সকালবেলা 4টে থেকে উঠে নাম ধ্যান করে সব ধ্যান করেছে, পড়ছে ভালো লাগছে না, সব ধ্যান করছে। আবার যেটা সব ধ্যানের মধ্য দিয়ে যে পড়াটা তাদের মধ্যে উদ্ভাসিত হচ্ছে তারা ডিসকাস করছে। পরীক্ষার হলে গিয়ে দেখছে সেই দুটো ব্রড কোশ্চেন, প্রথমেই তাদের সেই 15 কোশ্চেন ব্রড কোশ্চেন সেখানে পড়ছে। তারপরে যখন মেন্টাল হেলথ একটার পর কোশ্চেন যে কেন ডালের মধ্যে এই অ্যাওয়ারনেস থাকে, এই প্রত্যেকটা জিনিস নিরামিষের সাথে ঠাকুর যে কথাগুলো বলেছেন যে মানসিক স্বাস্থ্য কি, তাদের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা হতো। স্বাস্থ্যের ডেফিনেশন অনুপাতি স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল সবটাই ঠিক আছে, কিন্তু স্পিরিচুয়াল হেলথ, মানসিক হেলথ, এটা নিয়ে কোথাও এক্সপ্রেশন নেই, বইও ঠিক ঠিক এক্সপ্রেশন নেই। আমি ঠাকুরের ভাবধারাতে তাদের সাথে আলোচনা করতাম, তারা হুবহু বই এবং ঠাকুরকে ধরে তার হুবহু সেটা লিখে আসছে। লিখে 50 পাতা, তার ইতিহাসের মতো বিজ্ঞান লিখেছে 50 পাতা, লাস্ট 1 মিনিট আগে শেষ করেছে। তারা বলছে স্যার মনে হয় অনার্স পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে দেখুন ঠাকুর ধরে তারা বলছে রিলের মতো আমাদের সাথে উদ্ভাসিত হচ্ছে। তাহলে ঠাকুরের যে বিধান, ঠাকুর যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানটা আমরা যদি ঠিক ঠিক চালনা করতে পারি, আমাদের প্রত্যেকটা মানব জীবন আমরা ধন্য হব, আমরা এগিয়ে চলবো, সাধনার পথে অগ্রসরের পথে আমরা এগিয়ে যাব। সবার শান্তি হোক, স্বস্তি হোক। জয় গুরু।